खाता दुआली बाग आता বাহ খুব ভালো করেছিস এক কাজ কর এই মাছটাকে নিয়ে যা আমাদের ঘরে যে বড় বটিটা আছে একবারে সুন্দর করে পিস পিস করে কাটবি কেটে টুকরো টুকরো করে তোর মাকে বলবি রান্না করতে রান্না হয়ে গেলে একেবারে নিয়ে আসবি আমার ঘাটে এই ঘাটে বসে আমি এই বেটা মাছের তরকারি দিয়ে আমি ভাত ভক্ষণ করবো যা যা এই বেটা যদি থাকে তাহলে আমার মাছ ধরা যাবে না কিন্তু আমি যা স্বপ্নে দেখেছি সে স্বপ্নটা পূর্ণ হচ্ছে না কেন তবে এই পরে আর মাছ ধরবো না এই সমুদ্রের জল এই গঙ্গার জল আমার হাঁটুর তলে থাকে তাই আমি হাঁটতে হাঁটতে ওই পরে যাবো কি যেন দেখা যায় কোন তরি কোন নৌকা যদি নৌকা হয় তাহলে অবশ্যই মাঝি হবে ডাক দিব ডাক দিয়ে যাব আরে মাঝি ভাই মাঝি ভাই তোমার নৌকাটা নিয়ে এসো আমি ওই পারে যাব এই যে কে তুমি আমি তো কোনো মাঝি নই আর আমার কাছে নৌকা নেই কি বললে তুমি মাঝি নও না অদূর থেকে শ্রবণ করছি এটি মনে হচ্ছে নারীর কণ্ঠস্বর তবে এই অবাধ জলের মাঝে একাকিনী দেবনা নারী না গন্ধর্ব না পিতাসিনী রাক্ষসিনী তুমি কে কি তোমার আত্মা পরিচয় আমি হচ্ছি একটি রক্তে মাংস তোমারই মতো মানব আমার আমি হচ্ছি জনম দুঃখিনী জনম জনম দুঃখিনী দুঃখ তোমার থাকবে না কিন্তু তুমি কে আমি কি জানো আমি অন্য কেউ নই আমি একজন বীর যোদ্ধা কর্ণাটনগরে আমার বাড়ি নাম আমার গোদা বিনোদ নগর পদবী তুমি গদা বসবারে আমি যেন তুমি তাকো পারো আমি নানি হলাম পেলাম তোমার পরিচয় আমি তুমি নাকি রক্তে বংশে নাহারি গো আমি যে মৎস্য ধরছি মাছ ধরার জন্য এসেছি মাছ ধরাই হচ্ছে আমার জীবিকা নির্বাহ মাছ ধরা হচ্ছে আমার ধর্ম কিন্তু জানো তুমি অগাধ জলে কলার ভেলাই করে
ভেসে যাচ্ছ কি কারণে? আমি যাচ্ছি দেবতানগর আমার স্বামী প্রাণদানের জন্য। কি বললে? তোমার স্বামীর প্রাণদান? হ্যাঁ, অর্থাৎ তোমার স্বামী মৃত্যু হয়েছে বাসর ঘরে সর্পঘাতে। তুমি পাগল হয়েছ? শুনিয়াছ কর্ণে না দেখিয়াছ কবু নয়নে? সেই জনের মৃত্যু হয় সেই জন কি ফিরে আসে? অবশ্যই আছে। শোনো, অন্য কিছু নয়, কথাই বলেছে ভগবান যখন দেয় তাহলে কখনো ফুরাই না। তোমার দুঃখকে মোচন করার জন্য ভগবান আমাকে পাঠিয়ে দিয়েছে তোমার রূপ লাবণ্য যৌবন দেখে আমি যে অনুভক্ত হয়েছি। এসো এসো তুমি আমার কাছে। তারাও হ্যাঁ, আমার পথ ছেড়ে দাও গো দাবি। তোমার পথ হ্যাঁ, তুমি হয়তো জানো না, যে জিনিসটা কর্ণাক নগরীর গদা বিনোদ নগরীর পছন্দ হয়ে যায় কখনো গদা ছেড়ে কথা বলে না। শোনো, তোমার মৃত্যু স্বামীকে ফেলে দেওয়ার জন্য এসো কন্যা তুমি আমার ঘরে রাজ্যের রানী করে রাখো আমার কন্যা বিনয় করে। তবে তুমি আমার পথ ছেড়ে দিবে না, তাই তো? না বেশ, না, ও গো মা, আমায় ক্ষমা করো। গদাবীরের সময় ছলনার আশ্রয় নিতে হবে। গদাবী, হ্যাঁ, যাবো তোমার বাড়ি। কি তার আগে আমার কিছু কথা আছে। সত্যি সত্যি তুমি বলছো তুমি যাবে যাবে আমার সঙ্গে আমার আমার ঘরে যাবে? এসো যাবে, এসো এসো আচ্ছা এসো 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 না, একবার একবার কাছে এসো। গদাবী! বিশ্বাস করো নিজেকে আমি সামলাতে পারছি না। তোমার রূপ যৌবন দেখে আমি স্থির হয়ে থাকতে পারছি না। একবার কাছে এসে এই তাপিত অঙ্গকে একবার শীতল করে দাও। ও গো তোমার বাড়ি যাবো গদাবী। আর বলিও গদা, বলবো তোমারে। বিলম্ব করে চলো। হায় পারো কি সুখ আছে বলো না আমি গদাবী। হায় পারো কি সুখ আছে বলো না আমি আহমারে বাহারি যাইবা কন্যা হে আরিও কন্যা খাইবার আছে সুহে হে। খাইবার কিছু কাছে বলবো, কি গো? তবে জানো আমল ধানের খুদ কন্যা রেখেছি যতনে কন্যা হে। আমাদের আমার ঘরে চলো কন্যা হে আরে ও কন্যা খাইবার নাই কত। সাত ভুয়াস লাউগুলো যখন পেকে যায় লাউয়ের বীজগুলো বের হয়ে যায়। সে বীজগুলো বের করার পর তার মাঝে আমি রেখেছি আমন ধানের খুদ। সবাই খায় চালের ভাত, আমি খাই খুদের ভাত। আমন ধানের খুদ কন্যা খাইতে বড় সুখ কন্যা হে।
দিন বিশ্বাস করো একেবারে রোগা হয়ে আছো না, একেবারে মোটা সোটা হয়ে যাবে। বাবা তার সাথে তোমার বাড়ি যাবো আমি। কে কে আছে তোমার ঘরে বলো না আমার বাজারে, কে কে আছে তোমার ঘরে বলো না আমার বাজারে। শোনো, কে কে আছে, কারা কারা আছে আমার ঘরে? বিশ্বাস করো, সত্যি করে বলছি, আমার ঘরে কেউ নাই। মিথ্যে কথা। যদি বলি যে আছে তাহলে কিন্তু কল্লা আমাকে বিয়ে নাও করতে পারি। জানো বলো ওই আমল ধানের খোদের সঙ্গে তরকারি লাগবে রে। অবশ্যই লাগবে। আবার কি তরকারি জানো? ব্যঞ্জনের সঙ্গী ওরে ব্যঞ্জনের নাই সুখ কিসে জানা? আষাঢ় মাস যখন হয়, আষাঢ় শ্রাবণ মাসে বৃষ্টির জল যখন জলাশয়ে পড়ে, আচ্ছা ব্যাঙগুলো মাটি থেকে উপরে উঠে জলে ভাসে। আর এমন সময় মানে ছিপটা কেটে বলে আই বাটা, ছিপটা কেটে বলে বাটা জগা, আই বাটা জগা আমার ছিপটা। দুটাতি নিলাম, ব্যাঙ বলছে বেহা করুন, বেহা করুন, বেহা করুন। আর একটা ব্যাঙ বলছে কুলগা কুলগা, আরেকটা বলছে এগা এগা এগা, আরেকটা ব্যাগ বলছে এগা না এগা এগা না এগা। ব্যাপারে যখন বিয়ের কথাবার্তা বলে এমন সময় ধূপকাঠি নিয়ে ধূপকাঠি দিয়ে আমি যেন খাচন 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 করে কয়েকটা মানে ব্যাগ খড় পটুয়া দিলাম, আগুনে পড়িয়ে দিলাম, পুড়ে ছাই হয়ে গেল একেবারে পেকড়ে পেকড়ে। ব্যাং 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 ভর্ত করলাম, তেল দিলাম, লবণ দিলাম, দিলাম কি দিলাম না, একেবারে ধিম হপ, ধিম হপ, ধিম হপ, ধিম হপ। ভর্তা বুঝো, ভর্তা বুঝো। আরে সবাই খায় বেগুনের ভর্তা আর আমি খাই ব্যাঙের ভর্তা। বাবা কিন্তু এখনো বললে না আমার ঘরে কে আছে? কে আছে? সত্যি বলবো? সত্যি করে নইলে যাবো না। কি নাহলে না, যাবো। এটা কথা বলো না, এটা কথা বলো না। সুন্দরী, এ সুন্দরী, এ শোনো, এ সুন্দরী, এইটা কথা বলো না। তবে শোনো, ওরে আহামারি ঘরে আছে কহিলা হে, আইয়ো কন্যা আছে আমার সব। কি আছে জানো? কে? সত্যি বলবো? বলবো? বললাম তো মিথ্যা বলে যাবো না। দুটা আমার বউ, দুটা বউ। দুটা বউ, একটা কানি আর একটা হচ্ছে খুঁড়ি মানে লেংড়ি, আর আর হচ্ছে দুটা ছেলে, দুটো ছেলে, একটা ভূত আর একটা হচ্ছে বাদর। আর কি আছে? আমি না বাদর। আর আর একটা আছে আমার বৃদ্ধ মা, একেবারে বুড়ি, বাতা কথা, ওই বাতা কথা, ওই বেটি মানে আমার মা। আর একটা আমি, আমি কথা বিনোদনগর। এই নিয়ে হলাম আমরা পরিবারে 6 জন, তোমাকে নিয়ে সুন্দরী হবে 7 জন। দাঁড়াও, আমায় বিয়ে করতে গেলে কিছু কর্ম করতে হবে। আচ্ছা কর্মটা তো করবো। দাঁড়াও। তোমার নামটা কি একটু বলো না? আমার নাম বেহুলা। মাগিস, একেবারে মিলে গেছে রে, বিশ্বাস করো।
আমার নাম গদা বিনোদ নাগর। তোমার নাম বেহুলা সুন্দরী। এবার কর্মের কথা বলি। করবা? আমায় পেতে আরে তুমি যা বলবে আমি সব করবো। কি করতে হবে বলে? একবার কাছে এসো। দাঁড়াও, আগে আমার কথা মতো কর্ম করে আসবে, তারপর ও পরে ইস, মনটা করছে একবার যদি কাছে পেতাম। এই যে আহ, আমার কথা মতো কি কর্ম করতে কি হবে? করতে হবে? তোমার কাছে তো স্ত্রী ওই কানে খড়ি আচ্ছা। তাদেরকে বনবাসে দিতে হবে। আরে পাগল, একে বলে পাগলে কিনা বলে ছাগলে কিনা খাই। ওরা দুজনে এদিকে আয়, এদিকে আয়। পাচ্ছে না টাওয়ার। হ্যাঁ বসুন, ওরা দুজনে রান্না করবে আর আমরা দুজনে বসে বসে ফক খাওয়াবে। কিন্তু কোন একদিন একদিন তো আমাকে বলবে যে স্বামীর ভাগ নেব, সতীনে যারা কি করে সহ্য করবে? তাই সতীনের সঙ্গে ঘর সংসার করতে পারবো না। পারবে না? তুমি যখন পারবে না, বড়মাস দিতে হবে। আমি বড়মাস দিয়ে দেবো। দরকার নাই এত সুন্দর বউ থাকতে ওই কানিয়া লেগনি। দরকার নেই, দরকার নেই। আর যে আছে তোমার ভূত বাদর, আচ্ছা আচ্ছা এবারটা ওই দুই ছেলেকে মা কালীর থানে বলি করতে হবে। আরে পারবে না? কত কষ্ট করে গাছে ফল ধরেছে আর তুই বলছিস ওই ফলটাকে ফেলে দিতে? এই যে আহ, সতীনের ছেলে যদি আমায় মামা বলে ডাকে, হ্যাঁ। আমার সহ্য হয় আরে না। ছেলে যদি মরে যায় আমি ছেলে পাবো কোথায়? কেন? আমি আছি তো। মা কি সারা ব্রেন কত নেই, আবার বলছে আমি থাকতে অভাব নাই, মানে গাছ থাকতে ফলের অভাব না। এই যে আহ, আর বলছি তোমার বৃদ্ধ মা, আচ্ছা ওকে চাল কুমড়ো করে মারতে হবে। এইটা বলো না, এইটা বলো না। চোখের কাজলে আমার চোখ ভেসে যাচ্ছে মায়ের কথা বলতে বলতে। এবারে দাদা কি বলছে রে বেটা? বেটা কেন জানো? কেন? তোমার মা তো বৃদ্ধ হয়ে গেছে, কয়দিন পরে হয়তো হ্যাঁ একেবারে পুরো থরথরে। বাবা, এই বাবা। তো কিছুদিন আগে না হলে মারা গেল, ওহ, কারণ বিছানায় পড়ে গেলে তো আমাকে টানাটানি করতে বুঝতে হবে। পেরেছি, তুমি মুখে না বলো অন্তরে বুঝতে পারছি। যখন ওখানে যাই পিছন থেকে ডাকে দেয়, তোমাকে নিয়ে যদি কোথাও আমি ঘুরতে যাই আর পিছন থেকে যদি ডাকে দেয় আমাদের শুভ কার্য হবে না, তাহলে চাল কুমড়া করেই মারতে হবে। আরো কর্ম করতে হবে। ও আরো আছে? আছে, এখন শেষ হয়নি। আর কি আছে? তোমার কাছে তালপাতার করে ঘর, হ্যাঁ আছে। সেটা পুড়িয়ে ছাই করবে। আরে থাকবে কোথায়? কেন? নতুন করে ঘর করবো, নতুন করে সংসার তৈরি করবো। আরে এতগুলো ব্রেন দিল কে রে? কোন পাগল বানাইছে একে? এতগুলো ব্রেন দিল কে রে? আমি নতুন, তুমি নতুন, ঘরটাও নতুন হবে। আর যাচ্ছে তোমার পায়ে ঘর, আছে ওই ঘরটা কেটে সুন্দর করে পরিষ্কার করে আসবে। এটা হ্যাঁ। কোনো ব্যাপার না, তুই যদি বলো আমাকে যে তো গোটা পাটা কেটে দে, আমি কেটে দেবো। না না, তুমি যদি ট্যাকরা হয়ে যাও তাহলে কি করে ও চলবো? সালা খোড়া ভাত হয়ে গেল, ভালো ভাত। আর তোমার মস্তকে চুল কেটে হ্যাঁ। মস্তকে শোয়া হাত গর্ত করবে। আচ্ছা শুয়া হাত গর্ত করবো, হ্যাঁ, চুল কেটে দেবো। আচ্ছা ভালো কথা, গর্তটা যদি থাকে কাক পক্ষে সবাই পায়খানা করবে, এটা পরিপূর্ণ করার কোনো ওষুধ আছে? অবশ্যই আছে। আছে? হ্যাঁ, কিন্তু মাকে সারা ডাক্তার ফেলে কিনে বাবা, কি আছে? লেবু, লঙ্কা, লেবু, লঙ্কা, লবণ, রস, লবণ। এটা ওষুধ, এটাই ওষুধ। এটা ওষুধ। তুমি না বীরের বীর গদাবীর, তোমার ডাকে বা ঘরে কাটে জল খাই, হ্যাঁ তবে এই কর্ম করতে পারবে না। তাই বলছিস? বাঘের ক্ষমতা নাই, ছাগলকে একটি কথা বলে নাই, একটা হংকার দিতে পারবে না যতক্ষণ গোদা বিনোদ বলবে না। বেশ, আরো কর্ম করতে আসবে। আরো আছে? হ্যাঁ, আর আসার সময় সবাই একে ঘরের পিঠে চড়ে বিয়ে করতে, হ্যাঁ আছে তো। তুমি আসবে গাধার পিঠে। এটা মা কি? বিশ্বাস কর সুন্দরী, আমি কোনোদিন কিন্তু এতদিন হলো এত বড় হয়ে গেলাম গাধার পিঠে উঠেনি। আমি উঠবো, আমি উঠবো তোমাকে পাওয়ার জন্য আমি উঠবো। উল্টো করে বসে আসবে, এক গালে চুল এক গালে কালি রেখে। তোমাকে সবাই চন্দন আমাকে, আমি এক গালে চুল এক গালে কালি। এটাও করবা, তাড়াতাড়ি যাও। এটাও করবা, কিন্তু যাবো ঠিক। যাওয়ার আগে একটা বলছিলাম কি, বলো একটা ছোট্ট করে
দিয়ে দাও না। কিচ্ছু হবে না। দাও না। না আহ! কোথায় যাবি? চলে যাবো কিন্তু আমি, নইলে আমার কর্ম করে আসতে হবে। আমার বাবারে, কোনো কথাই শুনে না। দাঁড়াও শুনলে আমি চলে যাচ্ছি আমার গৃহে, সমস্ত কর্ম করে আসবো তোমার কি করে আমার বড় শিখানো দিয়ে তোমার মন্দাস আমি আটক করলো। বেশ,